আসসালামু আলাইকুম, আমি ইমাম হাসান বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড ভিসা ইনফরমেশন। সো থাম্বনেল লিখে বুঝতে পেরেছেন আজকে কথা বলবো আমেরিকার ব্যাপারে। সো ফার্স্ট স্টেপ অফ ইউএসএ ভিসা অ্যাপ্লিকেশনের প্রথমে কি করতে হয়, কি করা উচিত, রাইট? আজকে ইউএসএ ভিসার অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা বলার উদ্দেশ্যর কারণটাই হচ্ছে একটাই কারণ। আপনারা জানেন যে ইউএসএ অনেক দিন থেকে বন্ধ, ইউএস অ্যাম্বাসি। মাঝখানে আপনারা যারা আমার ফেসবুকে লাইক দেওয়া আছে তারা দেখবেন যে প্রায় 16টা ক্লায়েন্টের মতন আমি ইন্টারভিউ ডেটটা পেয়েছি, যেটা কিনা জানুয়ারিতে। সো আমাদের অনেক ক্লায়েন্টই আছে যারা অনেক বড় বড় প্রোফাইল ডিমান্ড রাখেন, যাদের প্রোফাইলটা অনেক ভালো, ব্যাংকে চাকরি করছেন বা একটা কোম্পানির সিইও বা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছেন। তারা অনেক ক্ষেত্রেই ইউটিউবে করে যে আসলে ইউএসএ ভিসাটা নিজেরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। আসলে অনেকেই চিন্তা ভাবনা করে নিজেরা অ্যাপ্লাই করার জন্য, কারণ নিজেরা অ্যাপ্লাই করলে সেখানে নিজের ফাইলটা সেভাবে তুলে ধরা যায়। হ্যাঁ, কারণ একটা ভিসা প্রসেসরের কাছে যেমন অনেকে সাইমনে দিয়ে রাখে ফাইলটা প্রসেস করার জন্য। সাইমন সেন্টারে হয় কি, সকল ডকুমেন্ট ইনফরমেশন সঙ্গে করে নিয়ে যেতে হয়। ওরা জাস্ট ফর্মটা ফিল আপ করবে। কনসালটেশনের ব্যাপারে কিন্তু তারা কখনো থিঙ্কিং করবে না আপনি কত টাকা দিলে ভিসাটা পাবেন বা কত দেওয়া উচিত, এই ব্যাপারটা কিন্তু তারা কখনোই আপনাকে বলবে না। সো সেক্ষেত্রে আপনার ব্যাপারটা হচ্ছে, আপনার যখন নিজে ব্যাপারগুলো বুঝবেন, জানবেন যে কী কী প্রোফাইল করলে ভিসাটা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএসএর জন্য পারফেক্ট হবেন। প্রথমে অ্যাপ্লাই করার পূর্ব শর্ত বা প্রথমে যে কাজটা করতে হয়, কিভাবে ইউএসএ ভিসার জন্য আবেদন করব। প্রথমে যেটা করতে হয়, আমেরিকাতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা ইউএস অ্যাম্বাসি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেফিনেটলি ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি এটা টিউটোরিয়াল বলেছিলাম যে আমি খোলা, আপনাদের জন্য ইউটিউব চ্যানেলটা খোলা। তো সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সেই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে ইউএসএ প্রথম সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপার অ্যাপ্লাই করার, প্রথমে ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের জন্য আপনার কী কী লাগবে, প্রথমত একটা লাগবে ইমেল লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে। পাসপোর্টের অনুসারে আপনার সারনেম এবং গিভেন নেম। আপনার পাসপোর্টে দেখবেন দুইটা নামে বিভক্ত আছে, একটা হচ্ছে সারনেম আর একটা গিভেন নেম। গিভেন নেমটা সাধারণত, সাপোজ আমার নাম ইমাম হাসান, ইমামটা হচ্ছে গিভেন, হাসানটা হচ্ছে সারনেম। তো এরকমভাবে এই জিনিসটা লাগে। আমি দেখাবো আপনার টিউটোরিয়াল আমি যখন দিব করব। আমি আমি একটা একটা ক্লায়েন্টের টোটাল করব, এটা আমি আপনাকে দিয়ে দিব ভিডিওর সাথে অ্যাড করে, আপনি দেখতে পারবেন কিভাবে প্রথমে করতে হয়। প্রথমে যেটা করতে হচ্ছে, রেজিস্ট্রেশন কেন করছেন, রেজিস্ট্রেশনে করার সত্যটাই হচ্ছে, যেমন অন্য অন্য অ্যাম্বাসির ক্ষেত্রে হয় কি, আমরা যখন ভিএফএসে যাই তখন অ্যাম্বাসি ফিটা প্রোভাইড করি, তারপর বাট আমেরিকার ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। আমেরিকার জন্য যেটা করতে হয়, আপনাকে যখন অ্যাম্বাসিতে দাঁড়াবেন তখন তো আপনি পাসপোর্ট রেখে দিলে ভিসা পাচ্ছেন, বাট অ্যাম্বাসিতে দাঁড়ানোর সময় কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফি দিতে হচ্ছে না, অ্যাম্বাসি ফিটা দিতে হচ্ছে আপনাকে আগেই। সো অ্যাম্বাসি ফিটা আপনি কোথায় দিবেন? প্রথমত যে রেজিস্ট্রেশনের কথাটা বললাম, রেজিস্ট্রেশন করার পর দেখবেন কিছু অনেকগুলো ইনফরমেশান আসবে। তখন আপনাকে নন ইমিগ্রেন্টের জন্য যখন অ্যাপ্লাই করবেন, নন ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করছেন, এরপর আরও যে ইনফরমেশনগুলো কমপ্লিট করবেন, DS-160 ফর্মটা কমপ্লিট করার পর লাস্ট স্টেপে গিয়ে 3 পেজের একটা অ্যাম্বাসি ফি ডিপোজিট প্লে স্লিপ, যেটার মাধ্যমে আপনাকে টাকাটা ইবিএল ব্যাংকে, ইবিএল ব্যাংক বলতে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে টাকাটা জমা দিতে হবে, 13,700 সামথিং। সো এটা ডিপেন্ডস করে ডলার্সের উপর। এই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, ফর্মটা ফিল আপ করে টাকাটা সঙ্গে করে এবং পাসপোর্টের একটা কপি নিয়ে ইবিএল ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমি আমেরিকার অ্যাম্বাসি ফি জমা দেওয়ার জন্য আসছি। ওকে, তো এটার জন্য আসলে কোনো কোম্পানির দ্বারস্থ হতে হয় না, নিজেই চাইলেই আপনি করতে পারেন, যেটা হচ্ছে এমআরবি ফি বলা হয়। ওকে, সো প্রথমে আমি DS-160 সম্পর্কে এখন এই ভিডিওতে দেবো না, হয়তো বা আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। সো চাচ্ছি যে আমি আস্তে আস্তে সব ব্যাপারগুলো আপনারা জানেন বা বুঝেন। সো ইউএসএ আজকের এই টপিকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে ইউএসএ অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হলে পূর্বে প্রথমত একটা ক্লায়েন্টের রেজিস্ট্রেশনটা করতে হয়। রেজিস্ট্রেশনে কী কী লাগছে ইনফরমেশান লাগার পর ওই পেপারসটা নিয়ে কিভাবে অ্যাম্বাসিতে দিতে হয়, ব্যাংকে দিতে হয়, রাইট? ওইটা দেওয়ার পর সাধারণত একটা ক্লায়েন্ট 24 আওয়ার্সের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারে, ক্যাজুয়ালটা হয়। তো আসলে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাজ ইফ আপনারা প্রপার ব্যাপারটা জানেন, কারণ কিছুদিন পরই ইউএস অ্যাম্বাসি আবারও তাদের ডেটগুলো ক্যাজুয়ালি সারবে।
তো আশা করি এটা যারা ইউএসএ নিয়ে প্ল্যানিং করছেন ডেটটা রাখতে পারবেন, ডেটটা কমপ্লিট করে রেখে পরবর্তীতে হয়তো বা কনসালটেশন আমাদের মতন এজেন্সির কাছ থেকে নিতে পারেন, বা আমাদের মতন যারা অনেকে কাজ করে অনেক এজেন্সির সাথে, তাদের কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে হেল্প নিতে পারেন। সো দ্যাটস ওয়াই। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি টোটালি ভিডিওটাতে। আমি টোটাল বিষয়টা আপনাকে ক্লিয়ারভাবে বোঝানোর ট্রাই করার চেষ্টা করছি। ডিটেলস কোনো বিষয়ে প্রবলেম থাকলে আমাকে ডেফিনেটলি জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন অবশ্যই। এবং আমার ভিডিওটাতে যদি একটু উপকৃত হন, আপনি ইনফরমেশনগুলো যদি ইন্টারেস্টেড বোধ করেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার বিস্তারিত ভিসা রিলেটেড টোটাল বিষয়গুলোতে জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আমার ইউএসএ এর জন্য, ভিডিওটার জন্য। ওকে, থ্যাংক ইউ, দোয়া রাখবেন। সালামু আলাইকুম। তো চলুন দেখে নিই আমরা কিভাবে ইউএসএ এর জন্য স্টার্টিং করব। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করছি। ওকে, Hi, I'm Brett Callen, and in this video, I'm going to show you how anyone can quickly and জাস্ট ট্যাব ওপেন করলাম। এখানে আমরা লিখব ইউএসএ ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ। সো এখানে দেখেন প্রথম ট্যাবটাতে আমি ক্লিক করলাম, এটা ইউএস এম্বাসির ওয়েবসাইটে চলে আসলো। এখানে অনেক কিছু লেখা আছে। এই যে এখানটায় একটা দেখবেন, এখানে লেখা আছে লগ ইন। সো কোনো কথা ছাড়াই আমরা চলে যাচ্ছি লগ ইনে। ওকে, সো এখানে লগ ইনে যাওয়ার পর দেখেন ইমেল এবং পাসওয়ার্ড, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইমেল এবং পাসওয়ার্ড পোর্শনটা এখানে লাগছে। সো যেহেতু আপনার অ্যাকাউন্ট ওপেন করা নেই, সো এখানে ইমেল এবং পাসওয়ার্ড আপনি দিতে পারছেন না। এখানে চলে যান নিউ ইউজারে। ওকে, যে আপনি নতুন ইউজার। সো নতুন ইউজারে আপনি একটা ইমেল যার ইউজ, সো এটা আপনি ইমেলটা দিয়ে দিবেন। ফার্স্ট নাম হয়তো বা আমি একটা নাম দিয়ে দিই, রহমান। সো আমি এটা দিয়ে দিলাম। এখন আসেন পাসওয়ার্ডটা, একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে প্রয়োজন মতো আপনার। ওকে, এখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য পলিসি, এখানে আপনাকে অবশ্যই ক্লিক বাটনে ক্লিক করতে হবে। সেখানে দেখেন টাইপ ইন দ্য ক্যারেক্টার ডিসেবল ইন দ্য বক্স বিলো। এখানে যেটা করতে হবে ইউজেআই সিকিউরিটি একটা কোড এবং এম দিয়ে দিলাম। এরপর সাবমিট। সব কিছু ঠিক আছে হোপফুলি। এখন দেখেন যেটা হবে, অ্যাকাউন্টটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করেন। ওকে, সো ইউএস এম্বাসির যেই প্রথম যেই কাজটা করতে হয় দেখেন এখানে, এই যে দেখেন jamal60261@gmail.com অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ইউএস এম্বাসির জন্য হয়ে গেছে। এখন দেখেন এটা আপনার ড্যাশবোর্ড, এখানে ড্যাশ ভিসা ইনফরমেশন, ফি পেমেন্ট, ফ্যামিলি ফর্ম, নো অ্যাপয়েন্টমেন্ট, ডকুমেন্টারি সব কিছুই আছে এখানে। এখানে যেটা করতে হবে আপনাকে প্রথমত, আপনি যেহেতু নিউ এখানে একা অ্যাপ্লাই করতে চান, সো সেইখানে নিউ অ্যাপ্লিকেশন বা শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ওকে, সো দেখেন এখানে লেখা আছে আইভি অ্যাড্রেস রেজিস্ট্রেশন, ইমিগ্রেন্ট ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা। আপনি সাপোজ নন ইমিগ্রেন্টের জন্য অ্যাপ্লাই করছেন। ওকে, সো কন্টিনিউ বাটনে ক্লিক করলেন। এবার দেখেন যেটা হচ্ছে, এবার যাবো আমরা নেক্সট ফেজে। এখানে দেখেন প্লিজ সিলেক্ট এ ভিসা ক্যাটাগরি দ্যাট অ্যাপ্লাইজ টু ইউ। আপনি কোন ক্যাটাগরিতে যাচ্ছেন? ঘোরার জন্য যাচ্ছেন তাহলে B1 B2 ক্যাটাগরি, যেটা বিজনেস, ট্যুরিজম অ্যান্ড অল আদার্স। ওয়ার্ক অ্যান্ড ই ভিসা H1 ক্যাটাগরি, যেটা স্টুডেন্ট অ্যান্ড এক্সটেন্ড ভিজিটর F1 ক্যাটাগরি, যেটা তারপর ক্রিউ ভিসা মানে ক্রেবিন ক্রিউ রিলেটেড, এবং ফি ভিসা। সো এখানে আপনি যেটা করবেন বিজনেস ক্যাটাগরি করলেন, রাইট। এরপর যেটা করতে হচ্ছে দেখেন ওয়াস, একটু স্লো নেট, সো দ্যাটস ওয়াই। সো দেখেন যেটা করতে হচ্ছে B1 B2 জন্য চলে যান। B1 ভিজিটর ফর বিজনেস, B1 B2 অনলি শুধু বিজনেস পারপাস যদি যেতে চান, বিজনেস পারপাস স্পেশালি B1, B1 B2 ভিজিটর ফর বিজনেস অ্যান্ড প্লেজার, আর B2টা হচ্ছে মেডিকেল যারা। হ্যাঁ, সো আমরা হচ্ছে B1 B2 জন্য সে 5 ইয়ার্স মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লাই করছি। ওকে, এবার আমরা কন্টিনিউ দিলাম।
কন্টিনিউ দেওয়ার পর যেটা করতে হচ্ছে আপনাকে, আমি একদম A to Z লাস্ট পর্যন্তই দেখাবো, টেনশন নেই, ঠিক আছে? এটা আমার ইউএস এম্বাসিতে অনেক একটু স্লো হয়, কারণ হচ্ছে ইউএস এম্বাসিতে অনেক পার্সন অ্যাড করতে আপনার এই সফটওয়্যারটা ওয়েবসাইটটা অনেকেই ইউজ করে। দেখেন এখানে অনেক অপশন আছে। পাসপোর্ট নাম্বার, আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ফেলেন 0835072, ওকে দিয়ে দিলাম। আপনি পাসপোর্টের ইন্স্যুরেন্সটা দেন 18 মার্চ 2020, 18 মার্চ 2020। পাসপোর্ট এক্সপায়ারিটা দেন 17 মার্চ 2025, 17 মার্চ 2025, 17 মার্চ, এই যে দিয়ে দিলাম, ওকে। এরপর কাজ করার সময় অবশ্যই দেখে ভালোভাবে করবেন, হ্যাঁ, ভুল করা যাবে না। ডেট অফ বার্থটা তার 15 জুলাই 1995, আমরা জুলাই, রাইট, জুলাই আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর জেন্ডার সে মেল ডেফিনেটলি। এরপর নাম্বার দিয়ে দিলাম 016690907311234567। এরপর দিলেন আরেকটা নাম্বার দিয়ে দিতে পারেন, ওকে, জাস্ট একটা নাম্বার দিলাম আমি জাস্ট আপনাদের বোঝার জন্য। এখানে দিবেন আপনি অ্যাড্রেসটা, সে মনে করেন হচ্ছে ঢাকা, আমি এগুলো এডিট করে নেব পরে, ঢাকা 1205, মানে অ্যাড্রেসটা আপনারা দিয়ে নেবেন, যে অ্যাড্রেসটা সিটি ঢাকা, হ্যাঁ, ঢাকা 1205, 1205, ওকে। সো এখানে দেখেন সবগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস মিসিং আছে, এখানে DS-160 কনফার্মেশন নাম্বার, রাইট? আমার যে কোনো একটা DS-160 কনফার্মেশন নাম্বার লাগবে। সো এটা আমি দেখাবো কিভাবে নাম্বারটা নিতে হয়। এটা হচ্ছে DS-160 একটা ফর্ম কমপ্লিট করতে হয়, ওই নাম্বারটাই আসলে লাগে, EED শুরু। আমি এটা আগে করে রাখছি, রাইট? ওইটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে DS-160 নাম্বারটা করা হয়। এখানে সাধারণত নাম্বারগুলো এরকম থাকে 00ZT5, হ্যাঁ, সো এরকম একটা নাম্বার, রাইট? এবার দেন কন্টিনিউ, আমরা যাই কন্টিনিউয়ে চলে যাই। এটা কিন্তু হয়ে গেছে, রাইট? এরপর দেখেন প্লিজ ক্লিক অ্যাড নেম অর এক্সিস্টিং অ্যাপ্লিকেট ইফ ইউ হ্যাভ গ্রুপ ফ্যামিলি মেম্বার। আপনার ফ্যামিলি যাচ্ছে না, তার মানে এখানে আপনার দরকার নেই, একা যাচ্ছে সে, রাইট? সো এখানে অ্যাড করার আপনার প্রয়োজন নেই। এবার যাবেন আপনি নেক্সট ফেজে। এখানে দেখেন আপনি চট্টগ্রাম, এখানে দেখেন লেখাটা পড়ে স্পেসিফাইড ডকুমেন্টেশন ডেলিভারি, অল রিটার্ন ডকুমেন্ট উইল বি সেন্ট টু দ্য অ্যাড্রেস সিলেক্টেড অর interior below. If you select home or office delivery, someone must be present when the courier comes to deliver your passport. For timely delivery of document, please ensure that all data is entered accurately. So pick upটা কোথা থেকে করবেন? চট্টগ্রামে VFS থেকে করবেন, না ঢাকা থেকে করবেন, না সিলেট থেকে করবেন? আপনারা জানেন হয়তো বা যে কানাডার ভিসা সাবমিট করার জন্য VFS গুলশান 2 ডেল্টা ল্যাবটরের 4 তলায়, এটা হচ্ছে ঢাকায়। আবার আপনার হচ্ছে চট্টগ্রামের চেম্বার হাউসে, এবং সিলেটের নির্বাহী টাওয়ারের 7 তলায়, হ্যাঁ, VFS গ্লোবাল। সাধারণত এটা ইউএসএ এর জন্য এখান থেকে পাসপোর্টটা ডেলিভারি দিয়ে থাকে। সো আমি সাপোজ ঢাকার জন্য দিলাম, রাইট? সো কন্টিনিউ দিয়ে দিলাম। আপনি চট্টগ্রামে বলে চট্টগ্রামে পিক আপ পয়েন্ট দিতে পারেন, বাট অ্যাম্বাসি ফেস করতে হবে ইউএসএ অ্যাম্বাসিতে এসেই, রাইট, যেটা বাড়িধারাতে আছে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো দেখেন ইম্পর্টেন্ট নোট অফ ভিসা ফিজ আর নট রিফান্ডেবল ইফ ইউ হ্যাভ, এখানে পড়ে নিতে পারেন, এগুলা আমার মনে হয় না পড়া দরকার আছে, মানে রিফান্ড করবে না, ঠিক আছে, যে পেমেন্টটা দিবেন আপনি। দেখেন এখানে চলে আসলো ইবিএল এর স্লিপটা, রাইট? ইবিএল ব্যাংক 13,760 টাকা আসছে। এইখানে এখন চলে আসবে আপনার ওই ফর্মটা, যেটাকে আপনি প্রিন্ট করতে হবে, ওকে।
এখন এই ফর্মের কোথায় কি লিখবেন দেখেন, এখানে কিন্তু একটা সিজিআই ফেডারেল ইনস একটা অ্যাকাউন্ট নাম্বার এবং এটা দিয়ে দিয়েছে। ভিসা অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় এখানে আপনার নাম হবে, পাসপোর্ট নামের জায়গায় নঙের জায়গায় এখানে পাসপোর্টটা হবে। হ্যাঁ, সিজিআইটা আপনার জন্য কিন্তু রেফারেন্স হয়েছে, এক একজনের এটা কিন্তু এক এক রকম। দেখেন আজকে রেজিস্ট্রেশন করার পর এক্সপায়ারি একটা ডেট আছে, আপনাকে বলছে 21/9/2020 আগে কিন্তু এটা সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ফর্মটা কার্যকরী হবে না, নতুন করে আবার করতে হবে। আর এখানে টাকা আপনাকে জমা দিতে হচ্ছে 13,760 টাকা বাংলাদেশি টাকায়। এখানে জাস্ট করবেন কি, এখানে ডিসক্রিপশন লিখবেন যেভাবে টাকা ব্যাংকে জমা দেন, অ্যামাউন্টটা এইভাবে লিখে দিবেন। ওকে, 3 পেজের একটা ফর্ম। এরপর এটা প্রিন্ট করলে 3 পেজ চলে আসবে। নেম অফ ডিপোজিটর, এখানে আপনার নাম, এখানে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সোর্স অফ ফান্ড, বিজনেস হলে বিজনেস, জব হলে জব, সিগনেচার অফ ডিপোজিটর, এটা জাস্ট আপনি দিয়ে দিবেন। এটাই হচ্ছে টোটাল আপনার আমেরিকার হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসিডিউর। ওকে, সো দিস ইজ দ্য প্রসিডিউর। সো আমি আজকে জাস্ট আপনার জাস্ট ইউএসএ যারা অ্যাপ্লাই করতে চান ফার্স্ট স্টেপটা যেটা, সেটা সম্পর্কে আমি ব্রিফ করলাম। আশা করি আপনারা টোটাল জানবেন, বুঝবেন ব্যাপারটা। এটার ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। ওকে, কমেন্ট করবেন বা আমার সাথে কমিউনিকেট করতে পারেন কোনো হেল্পের জন্য হলে। কমেন্ট অপশন অলওয়েজ ওপেন আছে সবার জন্য। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে। ভিসা রিলেটেড যে কোনো ইন্টারেস্টেড যদি আপনি হয়ে থাকেন বিষয়ের উপর, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এটা মেইনলি ওপেন করা হয়েছে আপনাদের জন্যই, অ্যাজ ইফ বাঙালি পার্সন যারা আছে বাইরের দেশে যেতে ইচ্ছুক, তারা যেন নিজের ভিসাটা নিজেরা অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, বা প্রপার একটা কনসেপ্ট পায় যে আসলে কিভাবে অ্যাপ্লাইটা করতে হয় বা কি ডকুমেন্টসগুলো লাগে। তাহলে এই ব্যাপারগুলো জেনে থাকলে যে এজেন্সির সাথে কাজ করতে যাবে, সে যদি তাকে ঠকাতেও চায় ঠকাতে পারবে না, কারণ সে কিন্তু প্রপার ওয়েগুলো অন্তত জানে। তখন কিন্তু এই গ্যাপিং ব্যাপারগুলোকে সম্পর্কে কিন্তু কোশ্চিন করার অ্যাবিলিটি রাখবে। সো দ্যাটস ইট। অনেক ভিডিও লম্বা হয়ে গেল, যার কারণে ছোট জাস্ট এই সিম্পল জিনিসটা আজকে দেখালাম। নেক্সট ভিডিওতে ডিএস 160 কীভাবে ফিল আপ করবেন, কী কী দিতে হয়, কী টাইপের প্রোফাইলে কী কী সাইকোলজিক্যাল ব্যাপারগুলো মেনটেন করতে হয়, এটা সম্পর্কে আইডিয়া বা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। সো সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কোনো ভুল যদি করে থাকি ডেফিনেটলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।